হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর তা হলো হোটেল স্টাইলে মজাদার ডাল ভুনা রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সহজেই ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন মজাদার হোটেল স্টাইলের ডাল ভুনা রেসিপি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর দেখুন আমার ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলাকে পানি ছেঁকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এর জন্য পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন এতে স্বাদমতো লবণ, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, একটি তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি এবং হাফ চা চামচ আদা রসুন বাটা ও 1 চা চামচ তেল, একটি পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এই পর্যায়ে আমি ডালের ডাবল পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারটাকে চুলায় বসিয়ে দেব। তো এই পর্যায়ে প্রেসার কুকারটাকে মিডিয়াম টু লোতে রেখে চুলায় ডালটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো এই তো 10 মিনিট পর দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে গলে যাবে না, আবার শক্তও থাকবে না, ঠিক এরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। এখন এই ডালটাকে আমি বাগার দেব। তো এর জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এতে 2টো শুকনো মরিচ এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ 5 ফোড়নের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এই সুন্দর একটা এরোমা বের হওয়া পর্যন্ত। খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। তো এরই মধ্যে আমি অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা ডালটা। এই পর্যায়ে আমি এটাকে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই ডালটাকে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। সব কিছুর সাথে এই ডালটা খেতে অনেক সুস্বাদু হয়। আজ আমি এটাকে সার্ভ করছি পরোটার সাথে। বাসায় আপনারা একবার হলেও এইভাবে ডালটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।